صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم. صدق الله العظيم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ আঞ্জুমান আল ইসলাম এবং ছাত্র সংগঠন তাওয়ানুল ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলার পক্ষ থেকে আজকের এই মোবারক মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, তাওয়ানুল ইসলামিয়া আল ইসলাম বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, আজকের এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে দিয়েও এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং সফল হচ্ছে, এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা কারা? আমরা সংগঠন না দল না কাফেলা না কওম? আমাদের পরিচিতিটা কি? আমি হাদিস শরীফের উল্লেখ করতে চাই। আকা মাওলানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা কেরামদেরকে জিজ্ঞেস করেছিলেন যে ইসলামের সবচেয়ে মজবুত আমল কোনটি? তো সাহাবা কেরাম তাদের স্বভাবগত জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ। আল্লাহ নবী বললেন যে নামাজ খুবই গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু মজবুত আমল না। সাহাবা কেরাম আবার জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে রোজা? আল্লাহ নবী বললেন যে না। হজ, যাকাত, এইভাবে সাহাবা কেরাম জবাব দিলেন। এরপরে সাহাবা কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কোনটি মজবুত আমল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন যে পরস্পর আল্লাহর খাতিরে আল্লাহর ওয়াস্তে মহব্বত করা হচ্ছে সবচেয়ে বড় আমল। ইসলামের সবচেয়ে মজবুত আমল হচ্ছে পরস্পর আল্লাহর ওয়াস্তে মহব্বত করা। হযরত সাদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তার অসংখ্য গণিত খেদমত রেখে গেছেন। তার প্রতিষ্ঠানগুলো তিনি প্রতিষ্ঠা করে গেছেন। তার খিদমতের ব্যাপকতা ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চলবে। আমাদেরকে তার জন্য স্লোগান দেওয়ার জন্য, তাকে জিন্দাবাদ দেওয়ার জন্য না, তিনি এমন এক সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করেছিলেন যে কোরআনে পাকে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন যে আলাখিল্লাহু ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। আমরা পরস্পর যে যার জন্য আন্দোলন করি, যার পাশে থাকি, যে রিশতাগুলো আমাদের আছে, যে সম্পর্ক আছে, বন্ধুত্ব আছে, আল্লাহ কোরআন বলতেছে কিয়ামতের দিন এই সমস্ত সম্পর্ক দুশমনিতে পরিণত হবে। কিসে পরিণত হবে? দুশমনিতে। ইল্লাল মুত্তাকিন। কিন্তু আল্লাহর খৌফে ইলাহি যাদের মধ্যে আছে, যারা মুত্তাকি পরহেজগার বান্দা, তাদের সাথে যাদের মহব্বত হবে, সেটি কিয়ামতেও বন্ধুত্ব হিসাবে অটুট থাকবে। এই পরস্পর আল্লাহর ওয়াস্তে একটা বন্ধুত্বের বন্ধন হযরত সাদুল্লাহ আমাদের জন্য রেখে গেছেন। সেই কাফেলা, সেই কওম হচ্ছে আঞ্জুমানে আল ইসলাম তাওয়ানুল ইসলাম। ইসলামকে নিয়ে সময় সময় বৃহৎ খেদমত আঞ্জাম দেওয়া হয়েছে, নিরলস প্রচেষ্টা করা হয়েছে। মধ্যে মুজাহিদিনরা ইসলামের পক্ষে হাল জাঙ্গাকে গ্রহণ করেছিলেন বলে ইসলাম আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে। এ কথাটি যেমন সঠিক, তেমনি ভাবে ইসলামকে কলুষিত করার জন্য, ইসলামকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য মুনাফিকদের চক্রান্ত একদিনের জন্য বন্ধ হয়নি। এই প্রিয় জনমভূমি বাংলাদেশে এক সময় ইসলামের ব্যবসায়িক ফতোয়া নিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে।
হারামকে মানুষের কাছে ক্রমে ক্রমে হালাল বানানোর চেষ্টা করা হয়েছে। সুদকে কিভাবে বসে মেজে ব্যবসাতে এনে হালাল করা যায়, এই প্রচেষ্টা বাংলাদেশে কিন্তু হয়েছে। এদেশের পরিবারের যে শৃঙ্খলাবোধ আছে সেটাকে বিনষ্ট করার জন্য মা বাবা থেকে সন্তানকে ছিনতাই করা হয়েছে। মা বাবার আমল থেকে সন্তানদেরকে ভিন্ন পথে নিয়ে যাওয়া হয়েছে। এমনকি মা বাবার প্রতি সন্তানদেরকে বেয়াদব বানানো হয়েছে। প্রতিষ্ঠানগুলোকে অস্ত্রের যঞ্জনানি দিয়ে লেনিন, কার্ল মার্কস, স্টালিন তাদের আদর্শকে বাংলার ৯২% মুসলমান ছাত্রদের মধ্যে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে। ছাত্রদেরকে বেনামাজি ও সচ্চরিত্রবান বানানোর জন্য দলগতভাবে প্রচেষ্টা করা হয়েছে। এই ছাত্র সমাজের গুরুত্ব এত বেশি, ছাত্র বয়সে ছাত্র সময়ে যে মানুষ যে দাসে গড়ে উঠবে, যে রঙে রঙিন হবে, সেই রংটাই তার ভবিষ্যতে প্রতিফলিত। একজন ছাত্র সমাজ আমাদের দেশের ভবিষ্যৎ শুধু বললে হবে না, ছাত্র সমাজ এই সময়টা মানুষের জীবনের জন্য সবচেয়ে নিয়ামতপূর্ণ সময়। এই সময় যে ভালো সহবত পেয়েছে, যে আদবী হয়েছে, নীতিবান হয়েছে, সচ্চরিত্রবান হয়েছে, সে সারা জীবন সচ্চরিত্রবান থাকা সম্ভব হয়েছে। এই জন্য ছাত্র সংগঠনের গুরুত্ব বিবেচনায় তালামি ইসলামে আজকে সুদীর্ঘ ৪৬ বছর যাবত এই দেশে ছাত্র সমাজকে সঠিক পথে পরিচালনা করার জন্য তালামি ইসলামের দুর্বার আন্দোলন করে চলতেছে। তালামি ইসলামিয়া এই ৪৬ বছরের ইতিহাসে তাদের যেমন কোনো অসংলগ্ন কোনো আচরণ নেই, তাদের কোনো অভিযোগ নেই, তেমনি ভাবে তালামি ইসলামিয়ার এই ছায়াতলে আদর্শের পতাকাবাহী সংগঠনের আদর্শে উদ্বুদ্ধ হয়ে লক্ষ লক্ষ মানুষ তাদের জীবন গঠন করেছে। এরা সারা পৃথিবীতে আজকে নেতৃত্বের জন্য তারা নেতৃত্ব দিয়ে যাচ্ছে। অস্ট্রেলিয়াতে যান, সেখানে তালামিদের কর্মীরা পাবেন, কথা ঠিক না ঠিক না? ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য, পৃথিবীর যেখানেই যাবেন শুধু তালামি ইসলামিয়ার আদর্শের সৈনিকই পাবেন না, সার্কুলার কোরআনের সেই বিশুদ্ধকারীদের পাবেন। এরা কোরআনের হেফাজতকারী, আদর্শের হেফাজতকারী, চরিত্রের হেফাজতকারী, শৃঙ্খলার হেফাজতকারী, মা বাবার বাধ্য হওয়ার পক্ষের সৈনিক হিসাবে এরা আজকে কিছুদিন আগেও আমরা দেখেছি যে মত সৃষ্টি হয়েছে। এই মত পর্যায়ক্রমে মা বাবাকে অপমানিত করা হয়েছে, আদর্শ শিক্ষকদেরকে টেনে হিসেবে লাঞ্ছিত করা হয়েছে, কথা ঠিক না ঠিক না? প্রতিষ্ঠান জবরদখল করা হয়েছে। এইভাবে মানুষকে অ্যাগ্রেসিভ বানানো হয়েছে, যাদব বানানো হয়েছে, অমানসিক আচরণ মানুষকে শিক্ষা দেওয়া হয়েছে। এ থেকে ছাত্র সমাজকে একটি সভ্যতা সুশৃঙ্খল জাতি হিসাবে গড়ার জন্য তালামি ইসলামের আদর্শের লক্ষ্য উদ্দেশ্যের কোন বিকল্প আমরা দেখি না। যে কারণে তালামি ইসলামিয়া এই খেদমত আঞ্জাম দিয়ে আজকে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে রেখেছেন। একইভাবে আঞ্জুমানে আল ইসলাম এই সমাজে যারা ইসলামকে রাজনৈতিক স্বার্থে, ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করে শেষ করে ফেলেছে, এরা ইসলামের আকীদা নিয়ে নানা বিভ্রান্তি সৃষ্টি করেছে। আজকে এক সময় তারা ইসলামের খণ্ডভিত্তিক খণ্ডকে তারা বিনষ্ট করার চেষ্টা করেছে। আজকের দিনে এসে দুটা ইসলামী সাইনবোর্ডকে তারা কলঙ্কিত করার চেষ্টা করে। দুটা ইসলামিক সাইনবোর্ডকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, সায়ুতি জামানুন সায়ুতি আলান নাস জামানুন লা ইয়াবকাল ইসলামু ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকাল কুরআনু ইল্লা রাসমুহু। আজকে এই হাদিসের বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে যে ইসলামী সাইনবোর্ড আর ইসলামী লেভেলের ভিতরে হেন কোনো অপকর্ম নাই যেটি তারা করতে না পারে। সুতরাং আজকে আমাদের অন্তরে রক্তপাত হচ্ছে। ব্যবসায়িকভাবে ইসলামকে বিনষ্ট করার চক্রান্ত হয়েছে, রাজনৈতিকভাবে ইসলামকে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে,
আদর্শিকভাবে পদস্খলিত হয়ে আদর্শকে বিনষ্ট করা হয়েছে, কিন্তু আজকে ইসলামের গোটা ইসলামটাকে বিনষ্ট করার চেষ্টা কখনো দেশের ইসলামকেও মানুষ সহ্য করতে পারে। এজন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, সোচ্চার হতে হবে। আপনাদেরকে ঈমান ইসলামের হেফাজতের জন্য এমন এক শক্তিশালী বাহিনী কম তৈরি করতে হবে যাদের মূল লক্ষ্য থাকবে সহি ঈমান আকীদা। যদি কোনো মানুষের ঈমান আকীদা সহি সঠিক না হয়, তার 100 বৎসরের ইবাদত কোনো কাজে আসবে। মুনাফিকদের ইবাদত কম ছিল না, কিন্তু আকীদা বিশুদ্ধ ছিল। মুনাফিকদের আমলে কোনো ত্রুটি ছিল না, মুনাফিকরা আমলে পিছিয়ে ছিল না, মুনাফিকরা জিহাদ যুদ্ধে স্লোগানে পিছিয়ে ছিল না। তাদের সবচেয়ে বড় যে অপূরণ ছিল সেটি হচ্ছে আল্লাহর নবীকে দিয়ে তাদের মন ভালো ছিল। আজকেও আমরা দেখি যে এই মুস্তাফে রসুল যারা আছে তাদের যেমন আহলে বয়তের উপরে কলঙ্ক লেপন করতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের জিন্দেগির উপরে তারা ত্রুটি পূজার চেষ্টা করতেছে, আল্লাহর নবীর প্রতি উচ্চারণের সময় বেয়াদবিমূলক দুষ্টতা প্রদর্শন করতেছে, আবার ইসলামের ইতিহাসকে তারা বিকৃত করার চেষ্টা করতেছে। এমনকি আজকের দিনে এসে তারা ইসলামিক স্কলারের লেবাসদারি হয়ে শুকরের গোশতকেও হালাল ফতোয়া দেওয়ার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। এর আগে গাভীর প্রস্রাবকে তারা হালাল বলেছে। এরা ওই সমস্ত মানুষ যারা কিছুদিন আগে সুদকুর ইউনূসকে নবীর সাথে তুলনা করতে পেরেছে। এই সুদকুর ইউনূস শুধু বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নাই, সে গোটা ধর্মকে বিনষ্ট করার জন্য সে শুকরের গোশত আমদানির লাইসেন্স দিয়ে গেছে। আর তাকে আলিম নামদারি ওয়াইজরা নবী তুল্য ঘোষণা করেছে। এখন ইউনূসের গালে জুতা পড়ার আগে ওদের গালে জুতা পড়া উচিত। এই সমস্ত বন্যদের চক্কর থেকে শাক দিয়ে মাছ দেখার জন্য তারা ইউনূসকেও নবতুল্য বানাইতে তাদের কোনো আপত্তি বিধান নেই। তারা এই ইসলামের অনুসারী যারা আজকে চারিত্রিকভাবে এত পদস্খলিত হয়েছে যে ইসলামের পরিচয় দিত আজকে লজ্জাবোধ করতেছে। কারণ ইসলাম আল্লাহর মনোনীত একমাত্র দিন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের সুমহান আদর্শকে সমুন্নত রাখার জন্য তার জানিসার সাহাবীরা জান কুরবান করেছে। ডান হাত কেটে পড়েছে, বাম হাতে তরবারি ধরেছে, বাম হাত কেটে গেছে, দাঁত দিয়ে তরবারি ধরেছে, কিন্তু আল্লাহ নবীর উসওয়ার জান্নাকে তারা বুলন্দিত হতে দেন। হযরত খুবাইবের ইতিহাস আপনাদের জানা আছে। শুলে দাঁড়িয়েও তিনি আল্লাহ নবীর একজন জানেসার সাহাবীর পরিচয় দিয়েছিলেন। তিনি তার জানের চেয়েও বেশি ইসলামকে গুরুত্ব প্রদান করেছেন। হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামাতুল কাযযাবের সম্মুখে গিয়ে ডান হাত কাটা বিসর্জন দিয়েছেন, বাম হাত দিয়েছেন, ডান পা দিয়েছেন, বাম পা দিয়েছেন, শরীরের গোশতের টুকরা দিয়েছেন, কিন্তু ইসলামের উপরে অটুট রয়েছেন। সেটা হচ্ছে ইসলামের সোনালী ইতিহাস, ইসলামকে রক্ষা করার সোনালী ইতিহাস। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নদীপথের সফরে হাজারো স্বর্ণমুদ্রা তার সাথে সংরক্ষিত ছিল, হাজারো স্বর্ণমুদ্রা, কয়েকশো কোটি টাকার সম্পত্তি তার সাথে ছিল। এক বাটফার সেটা দেখে ফেলেছে যে এই হুজুরের সাথে তো স্বর্ণমুদ্রা রয়েছে। তার লুট চলে গেছে যে এই স্বর্ণকে আমি কিভাবে হস্তগত করা যায়। সে ফোন দিয়ে আসলো, নদীর সফর, জাহাজের সফর, ডেকের মধ্যে বিছনা দিয়ে জাহাজের মধ্যে মানুষ চলাচল করতো আগের সময়। সে এক সময় একটা অজুহাত তৈরি করলো, সে চিৎকার চেঁচামেচি শুরু করলো যে আমার 1000 দিনার হেরে গেছে।
সকলের দৃষ্টি আকর্ষণ করলো। জাহাজের মধ্যে হইচই পড়ে গেল যে 1000 দিরহাম হেরে গেছে, এটা তো কোনো সাধারণ কথা না। সবাই ছুটে আসলো, জাহাজের নাবিকরা আসলেন, দায়িত্বশীলরা আসলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ওই কিতাব তাসনিফ করেছেন, তিনি ওই কিতাবের মুসন্নিফ ছিলেন, সংকলক ছিলেন, যে কিতাব আসহুল কিতাবে কুতুবে কিতাবুল্লাহ তাআলা, আল্লাহর কিতাবের পরে পৃথিবীর সর্ব বিশুদ্ধ কিতাবের নাম হচ্ছে আস-সাহিহুল বুখারী। সেই কিতাব যিনি রচনা করেছেন, তিনি দেখলেন যে 1000 দিরহাম তো আমার কাছে রয়েছে, সুতরাং যখন তল্লাশি হবে তখন তো আমার কাছেই এটা পাওয়া যাবে। কথা বুঝে এসেছে আপনাদের? এই 1000 দিরহাম আমার জন্য কাল হয়ে দাঁড়াবে। তিনি তার 1000 দিরহাম চুপিসারে তিনি নদীতে ফেলে দিলেন। যখন তল্লাশি শুরু হলো, তাকে মানুষ সন্দেহ করলো, যেহেতু তিনি নিকটবর্তী। তার শরীরের সর্বত্র তল্লাশি করা হলো, কোনো দিরহাম পাওয়া গেল, দিনার পাওয়া গেল না। সবাই যার যার চলে গেল। যে লোকটি দাবিদার হয়েছিল তাকে মানুষ দোষারোপ করলো যে তুমি খামোখা তুমি এই অভিযোগ উত্থাপন করেছো, তোমার 1000 দিরহাম তো কেউ নেয় না। পরক্ষণে সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলল যে হুজুর, আপনার কাছে কি 1000 দিরহাম ছিল না? তিনি বললেন হ্যাঁ ছিল। সেটির জন্য আমার লোভ হয়েছিল, কিন্তু তল্লাশি তো সেটি পাওয়া গেল না। তিনি বললেন শোনো, তোমার হই হুল্লোড় দেখেই আমি বুঝে ফেলেছি যে তুমি আমাকে বেকায়দায় ফেলার চেষ্টা করতেছ, আর আমি আমার 1000 দিরহামের মায়া ত্যাগ করেছি, আমি সাগরে সেটা ফেলে দিয়েছি। আফসোস, সাগরে ফেললেন কেন? যদি রাখতেন তাহলে না আপনি অর্ধেক নিতেন, আমি অর্ধেক নিতাম, দুইজনই লাভবান হইতাম, কম্প্রোমাইজ হয়ে যেত। তিনি বললেন শোনো, আমি ওই ব্যক্তি যিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে সংকলন করার কাজে ব্যস্ত আছে। যদি আজকে তোমার মিথ্যা অভিযোগে আমি অভিযুক্ত হয়ে যাই, তাহলে কিয়ামত পর্যন্ত আমার এই বিশুদ্ধতার ক্ষেত্রে মানুষের সন্দেহ সংশয় সৃষ্টি হয়ে যাবে। আমি আমার এই প্রচেষ্টাকে যেন কিয়ামত পর্যন্ত কেউ সন্দেহতে না আনতে পারে, এই বুখারী রচনার জন্য তিনি 16 বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের কিনারে বসেছিলেন। তিনি মদিনায় তৈয়বাতে ধ্যানমগ্ন থাকতেন। তিনি প্রতিটি হাদিস সংগ্রহের পরে তিনি গোসল করতেন, নামাজ পড়তেন, তিনি মুরাকাবা করতেন, আল্লাহর নবীর ইশারা পাওয়ার পরে তিনি এটাকে স্থান দিতেন। তিনি 6 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। কত লক্ষ? 6 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। কিন্তু বুখারী শরীফের তকরার সহ তিনি 7275টি হাদিস তিনি সংকলন করেছেন। 6 লক্ষ হাদিসের মধ্যে তার হাদিস গ্রন্থে হাদিসের স্থান হয়েছে মাত্র 7275। এইভাবে বিশুদ্ধ কিতাব তিনি রাখার জন্য আল্লাহ নবীর ওয়ারিস হিসাবে, ইসলামের একজন খাদিম হিসাবে, কিয়ামত পর্যন্ত একজন বিশ্বস্ত মানুষ হিসাবে টিকে থাকার জন্য, ইসলামের সুহরত রক্ষার জন্য তিনি তার পার্থিব জীবনের সমস্ত সঞ্চয়কে তিনি বিসর্জন দিয়েছিলেন ইসলামকে রক্ষা করার। আপনারা জানেন না, আজকের দিনে ইতিহাস বিকৃত হচ্ছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ক্ষমতা লিপ্সু হিসাবে আজকে প্রচার করা হচ্ছে। নাউজুবিল্লাহ। ইমাম হুসাইনের পরিস্থিতিটা ছিল, একদিকে তার নানা জানের সেই আদর্শিত ইসলাম, সাহাবায়ে কেরামের অনুসৃত ইসলাম, আরেকদিকে দুনিয়াদার, চরিত্রহীন, ফাসিক ফাজির ইয়াজিদের মতো লোকদের বানোয়াট ইসলাম। দুই ইসলামের মধ্যে যখন দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল, ইমাম হুসাইন আল্লাহর নবীর সত্য ইসলামের পক্ষ অবলম্বন করেছিলেন, এবং সেজন্য তিনি ইয়াজিদের সাথে কম্প্রোমাইজ করতে যান নাই। তিনি হাত দিলে তার গর্দন বেঁচে যেত, কিন্তু তিনি হাত দেন নাই, তার গর্দন দিয়েছেন। ইসলামকে রক্ষার জন্য যুগে যুগে কুরবানি আছে না নাই? 100টা ইতিহাস আমি এখানে বসে বলতে পারবো। সেই সময় সেই ধৈর্য আপনাদের হবে না। শুধুমাত্র এটুকু বললাম যে ইসলাম আমাদের কাছে দুশ্মনী মুক্ত অবস্থায় আসে নাই। ইসলামের যেদিন গারে হেরার মধ্যে জবলে নূরে যেদিন ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক প্রথম ওহী নাযিল হয়েছিল, সেদিন থেকে নিয়ে আজ অবধি এবং কিয়ামত পর্যন্ত ইসলামের সঠিক দ্বারার পিছনে দুশ্মনী 1 সেকেন্ডের জন্য বন্ধ হয়েও নাই, হবেও না। এটা আমরা বিশ্বাস করি না? করি না। ইহুদিরা মাদ্রাসা প্রতিষ্ঠা করে,
আলিম বানিয়ে ইমামতির দায়িত্বে ইহুদিদেরকে তারা প্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশের উত্তরবঙ্গে দীর্ঘ যুগ যুগ ইমামতি করার পরে ধরা পড়েছে সে খ্রিস্টান মানুষ। কথা ঠিক না? ঠিক না? সুতরাং আমাদের সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাপার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। আমার বাবার কথা বলুন, আমার বাবা যদি এমনি এমনি আপোষ করে চলতেন, সুলতানি সাহেব আরো বেশি সমাদৃত হওয়ার সুযোগ ছিল না? ছিল না? কথা বলেন, সুযোগ ছিল না? ছিল না? কিন্তু কোরআনের হরফ আমরা খুঁজে পেতাম না। সম্মিলিত প্রচেষ্টা হয়েছিল কোরআনের হরফকে পরিবর্তন করার জন্য, দোয়াদকে জোয়াদে পরিণত করার জন্য। আমার বাবা এই দেশে আল্লাহ নবীর মহব্বতের গানটা, কোরআনের সঠিক তেলাওয়াত, শরীয়তের পাবন্দি, বন্ডামি এবং স্বার্থপর ইসলাম থেকে, ইসলামিস্টদের হাত থেকে ইসলামকে রক্ষা, সত্যিকার অর্থে বুজুর্গান একরামদের অনুসরণে দিনের খেদমত আঞ্জাম দেওয়ার যে ক্ষুদ্র প্রয়াস হযরত সাআদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আঞ্জাম দিয়েছেন, যদি এই সময়ে তিনি মুজাদ্দিদের ভূমিকা অবতীর্ণ না হতেন তাহলে আজকে হয়তো আল্লাহ নবীর মহব্বতের আশিকানদের এই বাগান তৈরি হতো না। তিনি তার রক্ত দিয়ে এই বাগানের পরিচর্যা করে গেছেন, তিনি এর বিনিময় গ্রহণ করেন নাই। তিনি তার জীবদ্দশায় আমাদেরকে এমন তলকিন দিয়ে গেছেন যাতে আমাদেরকে মুনাফিকের আকীদা আমাদের ঈমান বিনষ্ট করতে না পারে। তিনি প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি অঞ্চলে অঞ্চলে তিনি দুর্গ গঠন করে গেছেন। এই দুর্গ তার নিজের দুর্গ না, এই দুর্গ হচ্ছে আল্লাহ নবী সেই প্রকৃত দিনের, সামগ্রিক দিনের পাহাড়ঘাট তিনি তৈরি করে গেছেন, যেটি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কুরবানির মধ্য দিয়ে শুরু হয়েছিল। সৈয়দ আহমদ শহীদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহি তার এই সমস্ত সংগ্রামের যে নির্যাস, সেটি ছিল আল্লাহ নবীর দিনকে তিনি হেফাজত করা। আজকের দিনেও ইমাম সাহেবগণ আছেন, মুবাল্লিগগণ আছেন, মুদাররিসগণ আছেন, শিক্ষকবৃন্দ আছেন, উলামায়ে কেরাম আছেন, হেসে খেলে জীবন নিয়ে আল্লাহর দরবারে গিয়ে মুখ দেখাতে পারবেন না। জীবনের এই শ্রম, কারণ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এই দিন আমাদের সামনে যেভাবে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে, রাজনৈতিক স্বার্থে ইসলামকে কলুষিত করার চেষ্টা করা হচ্ছে। কথা ঠিক না? ঠিক না? আল্লাহ নবী বলেছেন দাজ্জাল আসবে। দাজ্জালের ফিতনা সম্পর্কে আল্লাহ নবী বলেছেন যে আমার আগের 6 লক্ষ নবী রাসূলগণ, এমন কোন নবী রাসূল পৃথিবীতে আসেন নাই যিনি দাজ্জাল সম্পর্কে তার উম্মতকে সতর্ক না করে গেছেন। কারণ দাজ্জালের ফিতনাটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহৎ ফিতনা। এই দাজ্জাল আমাদের সম্মুখে যদি আসে, ইমাম মাহদিও আসবেন, দাজ্জালও আসবে, আমরা ইমাম মাহদির সৈনিক হব না দাজ্জালের সৈনিক হব। এটা নির্ভর করতেছে ট্রেনিংয়ের উপরে। যারা এখন থেকে ট্রেনিং নেবেন, দুশ্মনানদেরকে চিহ্নিত করতে পারবেন, সেলফ ডিফেন্স শিখতে পারবেন, আত্মরক্ষামূলক প্রস্তুতি নেবেন, তারা দাজ্জাল কেন, দাজ্জালের বাবা আসলেও তারা মোকাবিলায় করবে। এই দাজ্জাল আজকে অনেকেই চমক দেখান, আমরা সাফল্য পেয়ে যাচ্ছি, আমরা সফল হয়ে গেছি। এই চমক সেই চমক না, এই চমক আসবে, এই চমক চলে যাবে।
সকালবেলা আমি যে ভাই ফকির সন্ধ্যাবেলা, কথা ঠিক না? ঠিক না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। হায় হায়, কত প্রভাবশালী প্রতাপশালী রাজা বাদশারা মুহূর্তের মধ্যে ইতিহাস থেকে নিক্ষিপ্ত হয়ে গেল। এই বাংলাদেশে সরকার প্রধানের দুপুরে খাবার রেডি ছিল, খাবার ভাগ্য দুটে নাই। আল্লাহ চাইলে তা পারেন, কথা বলে আল্লাহ চাইলে তার রিজেক্ট কোথায় আছে সেটা আল্লাহ নির্ধারণ করবে। তাহলে এখানে কোনো বাহবা পাওয়ার কোনো বিষয় নয়, বরং এই চমকের পর চমক আসবে। দাজ্জালও বিনা চমকে থাকবে না। দাজ্জালের ডান পাশে তার বেহেশত থাকবে, বাম পাশে তার জাহান্নাম থাকবে। লোভী মানুষরা যারা আজকে লোভ দেখে ওই দিকে যায়, সব ভালো, সবাই সাথে সম্পর্ক রাখতে চায়, এই মুনাফিক চরিত্রের মানুষরা যখন দাজ্জালের বেহেশত দেখবে তারা লোভে পড়ে যাবে, তারা বেহেশতের জন্য লালায়িত হয়ে দাজ্জালের বেহেশতে তারা প্রবেশ করবে। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দাজ্জালের জান্নাতে প্রবেশ করবে তারা আল্লাহর জাহান্নামে প্রবেশ করবে। আর যারা মোকাবিলায় টিকে থাকবে তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবে। যারা দাজ্জালের জাহান্নামে প্রবেশ করবে, আল্লাহর নবী বলছেন তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমরা ইমাম মাহদীর সৈনিক হতে চাই না আমরা। এই দাজ্জালের চমক শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বলেছেন দাজ্জালের আগে 16 জন দাজ্জালের আবির্ভাব হবে। কতজন দাজ্জালের? এই দাজ্জালিয়ত শুরু হয়ে গেছে। দাজ্জাল সরাসরি বেহেশত নিয়ে আসবে, তাকে আল্লাহ সেই ক্ষমতা দিবেন মানুষকে বিভ্রান্ত করার জন্য। আর আজকে বেহেশত না নিয়ে আসলেও বেহেশতের টিকিট বিক্রি শুরু। এটাও দাজ্জালি ফিতনা, এটাও দাজ্জালি ফিতনার একটা সংবাদ। আমাদের চরিত্রকে আমরা ধরে রাখতে হবে। আঞ্জুমানে আল ইসলাম এবং তালামিল ইসলামের মূল লক্ষ্য হচ্ছে সহি ঈমান আকীদা। কথা বলেন সহি ঈমান। আপনার 100 বছরের ইবাদত বিফলে যাবে যদি আপনার ঈমান সঠিক না। 2 নম্বর হচ্ছে আমলে সালেহ, নেক আমল। যদি আপনি স্লোগান দিতে ব্যাকুল হয়ে যান আর আমল ছেড়ে দেন, আপনার সেই স্লোগান আপনাকে রক্ষা করতে। গত পরশু দিনে হাদিস দেখলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা 5 ওয়াক্ত নামাজের সুন্নতে মুআক্কাদা আদায় করবে, মাত্র 12 রাকাত, ফজরের 2 রাকাত, জোহরের আগে 4 পরে 2, মাগরিবের 2, এশার 2, সুন্নতে মুআক্কাদা, যেগুলোতে আমাদেরকে আজকের এই এজিদের দুরাচাররা, দাজ্জালের অগ্রসৈনিকরা আজকে আমাদেরকে এই নামাজটুকু পড়তে আমাদেরকে বাধাগ্রস্ত করছে। রমজানের দিনে তারাবি পড়তে আমাদেরকে বাধাগ্রস্ত করছে। রোজার ইফতার, সেহরি ইফতারের সময়সূচিতে আমাদের বিভ্রান্তি সৃষ্টি করতেছে। কথা ঠিক না? ঠিক না? তারা ওই সমস্ত মুসলমান নামদারি যারা আমাদের ঈমান আমলকে ধ্বংস করবার চেষ্টা করতেছে। সুতরাং এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই সুন্নতে মুআক্কাদা যারা পড়বে, ইচ্ছাকৃতভাবে তরক করবে না, আল্লাহর হাবিব বশারত দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন যে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয় না। হযরত সারফুল্লাহ আমাদেরকে কি শুধু স্লোগান এবং আমাদের জজবাত সৃষ্টি করেছেন না, আমাদেরকে আমলের তলকিন দিয়েছে। কথা বলুন, আমলের তলকিন দিয়েছেন না দিয়েছেন? কোন বেআমলি ফুলতলি সাহেবের মুহিব্বিনদের অন্তর্ভুক্ত হতে পারবে না। 2 নম্বর হচ্ছে আমাদের ঈমান আকীদার পরে হচ্ছে আমাদের সহি আমল। আমাদেরকে রোজা পালন করতে হবে, হজ যাকাত আঞ্জাম দিতে হবে, আমাদেরকে নামাজ, 5 ওয়াক্তের নামাজ সুষ্ঠু সুন্দরভাবে পড়তে হবে। 3 নম্বর হচ্ছে আখলাকে হাসানা, উত্তম চরিত্র। আমরা এত বেশি সুতের দ্বারা প্রবাহিত হয়ে যাচ্ছি যে আমাদের বিবেকও হেরে যাচ্ছে। মা বাবার দায়িত্ববোধ আমাদের থেকে চলে যাচ্ছে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যত আলামত উল্লেখ করেছেন তার সমস্ত কিছুর নির্যাস হচ্ছে পরিবার থেকে, ঘর থেকে, মা বাবার বেয়াদবি দিয়ে কিয়ামত সূচনা হবে। ওয়াক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আফসা মা। মা বাবাকে অপমান করে, মা বাবাকে কষ্ট দিয়ে, মা বাবাকে তকলিফ দিয়ে কিয়ামত সূচনা হয়। সুতরাং আমাদের শ্রোতধারা প্রবাহিত হলে চলবে না। আমি সংক্ষেপে অনুরোধ করতে চাই, সেটি হচ্ছে যে এই সমাজ থেকে, এই সমাজের যে দুরবস্থা সৃষ্টি হয়েছে, হয়তো আপনি এই সমাজের দুরবস্থা দূর করার জন্য অগ্রসর হবেন, নচেত আপনি এক পায়ে দাঁড়িয়ে থেকে এই শ্রুতধারা থেকে নিজেকে রক্ষা করবেন। ন্যূনতম এই যোগ্যতা আপনার প্রয়োজন আছে না? কথা বুঝেছেন? কিন্তু আমরা তো মনে করি যে আমরা সেই মধ্যে মুজাহিদিনদের উত্তরসূরি, আমরা শুধু ঘরে ঘরে বসে আমাদের ইমানকে বাঁচানোর চেষ্টা করব না। আমরা এই সমাজের যত মুনাফিকি চরিত্র রয়েছে, যত আয়োজন রয়েছে, তার মোকাবিলার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আমি আপনাদের কাছে এই প্রত্যাশাটাই করি যে প্রত্যেকটা অঞ্চল ভিত্তিক আহলে সুন্নাতুল জামাতের দুর্গ গঠন করুন। প্রতিটি প্রতিষ্ঠানে আদবি আখলাকি তালামিজ কর্মীদের দ্বারা প্রতিটি প্রতিষ্ঠানকে হেফাজত করুন। প্রতিটি শিক্ষাঙ্গনকে পবিত্র রাখার চেষ্টা করুন। প্রতিটি ঘরে মা বাবার আশাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবার চেষ্টা করুন। কারণ মা বাবার আমাদের উপরে প্রত্যাশা রয়েছে, উস্তাদদের আমাদের উপরে প্রত্যাশা রয়েছে, আল্লাহর নবীর আমাদের উপরে প্রত্যাশা রয়েছে, আল্লাহর নবীর আমাদের উপরে প্রত্যাশা রয়েছে। খুদ আল্লাহ রাব্বুল ইজ্জত তার বান্দাদের প্রতি তার প্রত্যাশা ব্যক্ত করেছে। অতএব আমরা দায়িত্বশীল, আমরা নীরবে নিবৃত্তি জীবন কাটানোর যদি চেষ্টা করি, সেটা গুন্ডা শয়তান হবে, সেটা দিনদার বন্দেগী হবে না, সেটা গুন্ডা শয়তানে পরিণত হবে। আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শায়তানুন আখরাস। যে সত্য উপলব্ধি করার পরে নীরব থাকে। লিমা তাকুলুনা মা লা তাফআলুন ওয়া লা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। এই সময় এখন এসে গেছে, সত্য জানার পরে সত্য সে উন্মেষ ঘটাবে না, সে নীরব থেকে যাবে। ওয়ালা তাশতারু বিআয়াতিহি সামানান কালীলা। আল্লাহর নবীর সেই 23 বছরের এলানে নবুয়তের পর থেকে ইন্তেকাল পর্যন্ত 23 বছরের জীবনটা সুখকর ছিল না কষ্টদায়ক ছিল? জুড়ে বলেন, কষ্টদায়ক ছিল না সুখকর ছিল? 26টা যুদ্ধ আল্লাহর নবী পরিচালনা করেছে। এক মুহূর্তের জন্য আল্লাহর নবী নির্বিঘ্নে নিরাপদে তিনি থাকতে পারেন নাই। আল্লাহর নবীর রাগ গুসা চিন্তা যখন আল্লাহর নবীর মধ্যে আসতো, তিনি আমাদের মতো প্রকাশ করতেন না, কিন্তু তিনি তার দাড়ি মোবারকে হাত তোলাতেন। সাহাবায়ে কেরামের বুঝতে অসুবিধা হতো না যে আল্লাহর নবী চিন্তিত অবস্থায় আছে। উম্মতের চিন্তা, মুসলিম সমাজের চিন্তা, মুসলিম রাষ্ট্রের চিন্তা সর্বক্ষণ আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে। সাহাবায়ে কেরামগণ সেই কষ্টকে তাদের কাঁধে তারা নিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বছর 3 মাসের শাসন আমল, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 10 বছর 8 মাসের শাসন আমল, সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু 10 বছরের কাছাকাছি শাসন আমল, আলী রাদিয়াল্লাহু আনহু শাসন আমল। এই সময় কি ছিল? তারা কি বাদশাহী করেছেন? সেদিন আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছেন যে এই সিটটা, এই সংসদের এই আসনটা মনে করা যায় এটা অত্যন্ত আরামদায়ক, কিন্তু এটা মোটেও আরামদায়ক নয়। কথাটা সত্য বলেছেন। চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন, কি যাতনা বিষে কবু আসীন বিষে ধ্বংসে নিজান। যে চেয়ারে বসেছেন তিনি বলতে পারেন যে এই চেয়ার কত কষ্ট করছে, আর এটা কোনো সুখ করছে আর নয়। এইভাবে ইসলামকে সাহাবায়ে কেরামগণ তাদের জীবনের চেয়েও বেশি গুরুত্ব দিয়ে ইসলামের সৌন্দর্য রক্ষা করেছে। কথা ঠিক না? ঠিক না? আজকে আমরা ইসলামকে ব্যবহারকারী হয়ে গেছি, ইসলাম থেকে গ্রহণকারী হয়ে গেছি, ইসলামকে দেওয়ার মানুষের অভাব। হ্যাঁ, শ্রীমঙ্গলবাসী, আলেম ওলামা, ব্যবসায়ী
যুবক বৃদ্ধ সবার কাছে আমি ভিক্ষা চাইতেছি, আল্লাহর জাতকে সাক্ষী রেখে আমি ভিক্ষা চাচ্ছি। ইসলামকে রক্ষা করুন। ইসলাম থেকে নেওয়ার মানুষের অভাব নেই, কিন্তু ইসলামকে দেওয়ার মানুষের অভাব আছে। আপনারাই একমাত্র কাফেলা সৃষ্টি হতে পারেন। আপনাদের জজবাত নিয়ে, আপনাদের যোগ্যতা নিয়ে আপনারা অগ্রসর হতে পারেন যে এই জমিনে আমরা ইসলাম থেকে নিব না, আমরা ইসলামকে দিবার চেষ্টা করব। আমার বাবার কথা যদি আসেন, আমার বাবা যদি শুধুমাত্র তার কেরাতের সনদ বিক্রি করতেন, তিনি যদি শুধুমাত্র তার আল্লাহর মকবুলিয়তের সিটাকে তিনি অবলম্বন করতেন, তাহলে তিনি পৃথিবীর একজন নামকরা মানুষে পরিণত হতে পারতেন। তিনি দোয়াতে বলতেন যে আল্লাহ আমাকে পরিচিত করেছে, তোমার বান্দারা আমাকে তোমার গোলাম হিসাবে তাদের গুমান হয়েছে, তারা বিশ্বাস করতেছে। আল্লাহ আমাকে তুমি দুনিয়ায় শর্মিন্দা করো না, হাসরেও শর্মিন্দা করো, তাদের এই গুমানকে তুমি সচ্চা বানিয়ে দাও। একথা তিনি দোয়া করতেন। আমার বাবার জীবনে তার কোন নিয়ামতকে তিনি অবলম্বন বানান। আজকে ইলিমকে অবলম্বন বানানো হচ্ছে, সনদকে অবলম্বন বানানো হচ্ছে, বাগ্মিতাকে অবলম্বন বানানো হচ্ছে, গলার স্বর সুরকে অবলম্বন বানানো হচ্ছে। বালিগ হওয়ার আগে ওয়াইজ হয়ে যাচ্ছে, তার বুলুগিয়ে তো আসে না। অথচ বালিগ না হয়ে আজান দেওয়া মোটামুটি জায়েজ আছে, কিন্তু একামত দেওয়া মাকরুহ। নামাজের জন্য নাবালিগ আজান দিয়ে দিতে পারবে, কিন্তু একামত দেওয়া মাকরুহ। এটা ফিকহের মাসলা। এই বুলুগিয়ে তো হয় না, কিন্তু সে ওয়াইজ হয়ে গেছে, সে সেলিব্রিটি হয়ে গেছে। হ্যাঁ, তার সাথে ছবি তোলার জন্য আর তার ফটোগ্রাফ নেওয়ার জন্য মানুষ ব্যস্ত। মানুষেরও যে কি পাগলামি মাথায় এসেছে, রুচিবোধ বলতে কোনো জিনিস নেই। একটা শয়তান যদি সরাসরি এসে সে সম্মুখীন হয়, তারও কিছু অনুসারী পাবে। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ। 54 বছর যাবৎ আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, রাজনীতির এই গুলাটে পরিস্থিতিতে আমরা যেতে চাই। কারণ রাজনীতি, আমাদের দেশের রাজনীতিতে যথেষ্ট নোংরামি রয়েছে। যারা ইসলাম নিয়ে রাজনীতি করতেছেন, তাদের কথায় কাজে, তাদের চরিত্রে যে পদস্খলন হচ্ছে, তারা পদস্খলিত হয়ে নিজেরা লজ্জিত হচ্ছে না, ইসলামকে লজ্জিত হচ্ছে। এই দায়ভার কোন বিবেকবান মানুষ নিতে চাইবে। আমি একদিন বলেছিলাম যে নিজে কলঙ্কিত হয়ে যাও, বংশকে কলঙ্কিত করো না। আর তোমার চেয়ে বংশের গুরুত্ব অনেক বেশি, দায়বদ্ধতা অনেক বড়। বংশ যদি কলঙ্ক করার প্রয়োজন হয় তবু করে নিও, কিন্তু কমকে কলঙ্কিত করো। আর কমকেও যদি জলাঞ্জলি দেওয়ার সময় এসে যায় দিয়ে দিও, কিন্তু দিনকে জলাঞ্জলি। এটা ইসলামের ইতিহাস, এটা ইসলামের ইতিহাস। 3 দিনের বিবাহিত স্ত্রীকে তালাক দিয়েছেন কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ, দিনের সুহরত রক্ষার জন্য, দিন বাঁচানোর জন্য, দিন বাঁচানোর জন্য প্রাণের চেয়ে প্রিয়তমা স্ত্রীকে তালাক দিয়েছেন। বাদশাহী ছেড়ে দিয়েছেন। কথা বলেন, বাদশাহী ছেড়ে দিয়েছেন দিন রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য, আখিরাত বাঁচানোর জন্য। 3 বছরের মাথায় এজিদ নিপাত গেল। তার 17-18 বছরের টকবকে যুবক ছেলে, তার নামও ছিল মুয়াবিয়া। এজিদের ছেলে মুয়াবিয়া। এজিদের বয়স ছিল 39 বছর, আর এজিদের ছেলের বয়স ছিল 17 বা 18 বছর। বাবার মৃত্যুর পরে ছেলেকে তকনিশিন করা হলো, ক্ষমতায় বসানো হলো। সেটি বাংলাদেশের ক্ষমতা ছিল না, 3 বর্গে আজমের ক্ষমতা ছিল না। অর্ধ পৃথিবী, অর্ধ জাহানের বাদশাহী ছিল। এজিদের যে বাদশাহী ছিল সেটা অর্ধ পৃথিবীর বাদশাহী ছিল। 17 বছর 18 বছরের যুবক, টকবকে যুবক, কত স্বপ্ন তার সামনে ছিল। 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন, 25 দিন, 30 দিন, 35 দিন, 40 দিন যেদিন হয়েছে, 41তম দিনে তিনি তার কওমকে ডাকলেন, তার সম্প্রদায়কে ডাকলেন, বনু উমাইয়াকে। বললেন যে আমার বাবা একজন জব্বার ছিলেন, একজন জালিম ছিলেন, একজন স্বৈরাচার ছিলেন।
আমার বাবা এই তখ্তে বসার জন্য আহলে বাইতের রক্ত দিয়ে এই তখ্তে রঞ্জিত করেছে। আমি যদি আমার বাবার তখ্ত গ্রহণ করি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতকে আমি হারিয়ে ফেলব। আল্লাহ নবীর শুনে রাখেন, 6 লক্ষ নবী রাসূল কুরবানি দিয়েছেন, প্রত্যেকে কুরবানি দিয়েছেন। আমার নবীর বংশের মতো কুরবানি কোন নবী দেন নাই। একই সাথে 17 জন যুবককে গলা দ্বিখণ্ডিত করার ইতিহাস কোন নবীর সন্তানদের মধ্যে নেই, একমাত্র আমার আকা ও মওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সন্তানদেরকে কুরবানি করা হয়েছে। সেই নবীর উম্মত আমরা কার উম্মত? সেই নবীর উম্মত, যার পরিবারের 17 জন যুবক নওজোয়ান শিশুকে একসাথে গলা জবে করা হয়েছে। সেই ইয়াজিদের পুত্র মুয়াবিয়া বললেন যে আজকে থেকে এই তখ্তে আমি লাঠি মেরে প্রত্যাখ্যান করলাম, নাও তোমাদের তখ, তোমরা যাকে ইচ্ছা বসিয়ে দাও, আমি এই ক্ষমতার অংশীদার হতে চাই। তাহলে কি বুঝলেন? আজকে তো একজন মেম্বারকেও মেম্বারই চালানো যাবে না। আমাদের ইমান বিক্রির জন্য 500 টাকায় যথেষ্ট, নাউজুবিল্লাহ। অর্ধ পৃথিবীর বাদশাহী ইমান বাঁচানোর জন্য ইমানের ওজন এত বেশি, বড় মুফত পেয়ে গেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছেন। আল্লাহ নবী বলতেছেন যে এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কলমাকে একটা ছোট কাগজে লিখে পাল্লার এক পাশে রাখো বা হাতে রাখো, আর সারা দুনিয়ার সম্পদকে পাল্লার অপর পাশে রাখো। এই কাগজটুকু শুধু ফেলে দাও, সমস্ত দুনিয়াকে বাতাসে উড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। তাই আমার ওজন তো কুকুর ছাগলের মতো না। আমার ওজন হচ্ছে আমি মানুষ। কথা বলে, আমার ওজন হচ্ছে আমি মানুষ। আমার ওজন হচ্ছে আমি উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই হাতে ভিক্ষা চাইতেছি। সর্বস্তরের মানুষ, প্রতিটি ঘরকে আলোকিত করেন, প্রতিটি বাজার, প্রতিটি সমাজকে আলোকিত করেন, প্রতিটি মসজিদের মিম্বরকে পাক রাখুন। সম্ভব না? সম্ভব না? সম্ভব না? সম্ভব না? এই যুগে যদি এসে এক ফুলতলি সাহেব লক্ষ কোটি ফুলতলি তৈরি করতে পারলেন, যে আমি কি আমার গড়টাকে সংশোধন করতে পারবো? কথা বলেন। আমার প্রতিষ্ঠানের পাহারাদার আমি বলতে পারবো না, আমার অঞ্চলের পাহারাদার আমি হতে পারবো না। এই উদ্দেশ্য নিয়ে আজকে আপনাদেরকে সম্মেলনে আহ্বান করা হচ্ছে, যাতে আপনারা জাগ্রত আলোকিত জীবনের পথে হাঁটতে পারেন। মনে রাখবেন, এই প্রয়াস, এই প্রচেষ্টা বিফলে যাবে না যদি আপনার নিয়ত খালিস হয়ে থাকে। আপনি আমি সর্বাগ্রে একজন খাঁটি মুসলমান হতে হবে, একজন আখলাকি মানুষ হতে হবে। আমার পথ চলে আল্লাহর নবীকে আমার সামনে রাখতে হবে। আজকে বাচ্চারা চুল কাটে মেসি স্টাইলে, কত দুর্ভাগ্য সন্তানরা আমার নবীর চুলের স্টাইল তারা খুঁজে না। আউলিয়া কেরামদের পথ অনুসরণ করে না। টুপি পরার সময় আমার নবী আসেন না নাই? কথা বলেন। খাবার গ্রহণের সময় আমার নবী আসেন না নাই? কথা বলার সময় আমার নবী আসেন না? আসেন না? কিন্তু উসওয়ায়ে হাসানা, আমার নবীর আদর্শকে বিসর্জন দিয়ে নিত্য নতুন ইসলাম আমরা সামনে পাচ্ছি রেডিমেড, আর আমরা এই ছোট দ্বারা প্রভাবিত হচ্ছি। যদি দিন ধর্মকে বাঁচাতে চান, তাহলে আজকের দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং এর বিষয় হচ্ছে পুরাতন মুসলমানের উপরে টিকে থাকা। রাজি আছি না? আছি না? 1 নম্বর আমাদের জিহাদ হচ্ছে পুরাতন মুসলমানের উপরে টিকে থাকা। তাআমুলুন নাস হুজ্জাতুন ইয়াজিবুল আমাল, এটি আমাদের জন্য দলিল, হুজ্জত। 2 নম্বর হচ্ছে মা বাবার সাথে বেয়াদবি থেকে বেঁচে থাকা। বরং যে নিমক হারাম তার দোয়াতে মা বাবার কথা স্মরণ করে না, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। মা বাবাকে দোয়াতে স্মরণ করবে। অনেকে চিন্তা করতেন আমার মা তো পুরো আমলি নয়, আমার বন্ধুর মা তো বড় আমলি, সপ্তাহে 3টা রোজা রাখেন, 2টা রোজা রাখেন। হতে পারে, এমন একটা ভাবনা আপনার মধ্যে আসতে পারে। কিন্তু জেনে রাখবেন, আপনার মা হওয়ার জন্যই যথেষ্ট, আমলদার হওয়ার প্রয়োজন নেই। আপনি যে তার পেটে জন্মেছেন সেটাই যথেষ্ট, এর চেয়ে বেশি ফজিলতের কোনো প্রয়োজন। আপনার বাবার ঔরসে যে আপনি এসেছেন, এর চেয়ে বেশি প্রয়োজন আপনি। আল্লাহ নবী বলতেছেন, জান্নাতের দরওয়াজা প্রধান ফটক হচ্ছেন তোমার বাবা। মা বাবাকে আঁকড়ে ধরেন, মা বাবার সন্তুষ্টি নেন, হালাল রিজকে হালালের মধ্যে সীমাবদ্ধ থাকেন,
আর আল্লাহর রাস্তায় মোবাইল থেকে দূরে থাকেন। যে মোবাইল থেকে যত দূরে থাকবেন আল্লাহ তত নৈকট্য। এই কথাগুলো আপনাদের কাছে মতো রেখে গেলাম। সংগঠনের কার্যক্রমকে অব্যাহতভাবে চালিয়ে যান, গুমরাহি থেকে মানুষকে বাঁচান। প্রতি সপ্তাহে তালিমি বৈঠক, আমলি বৈঠকের চেষ্টা করেন। হুজুরদেরকে তো খতমের দাওয়াত দিলে খুবই যান, কিন্তু ওই মসজিদে একটা তরবিয়তি মহফিল দিয়ে যান, সেটাতে হুজুরদেরকে পাওয়া যায় না। এটা আমাদের দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য। এই ইখলাস যদি না থাকে তাহলে আপনি হাদি হলেন কেন, দায়ী হলেন কেন? আপনাকে তো আল্লাহ মুবাল্লিগের আসনে বসিয়েছেন। আপনি প্রয়োজনে অপ্রয়োজনে মানুষের হেদায়েতের কাজ নাম দিবেন। আপনার মধ্যে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস থাকা প্রয়োজন। কথা ঠিক না? ঠিক না? এই ক্ষেত্রে আমি সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আল্লাহ সকলের জীবনকে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করার তৌফিক দান করুন। আমাদেরকে আমলি আখলাকি হওয়ার তৌফিক দান করুন। বাতিল ফিরকা, মুনাফিকি চরিত্র, মুনাফিকি আকীদা থেকে আল্লাহ আমাদেরকে, আমাদের বংশধরকে আল্লাহ হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সুপ্রিয় উপস্থিতি, এরপরে আছে অনুষ্ঠানের সভাপতি বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আজকের অনুষ্ঠানে